আর অনেক সময় হালাল পাওয়া যায়, এটা হালাল না? হালাল লোগো আছে, হালাল লোগো আছে এখানে। তো গিউমোতে অনেক হালাল জিনিস পাওয়া যায় যেগুলো এখান থেকে কেনার সুবিধা, মানে দাম কম পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ইটস মি মনিসা মনি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসছি সুন্দর একটা জায়গায়, আর এটা হলো আমাদের সিটি থেকে অন্য সিটিতে, উশিকু সিটিতে। এটা হলো বুড়ার দোকান বলি আমরা। আর এখানে হলো এই ভেজিটেবল শপটা লোকাল, আর লোকাল এই জন্য যে এখানে দাম অনেক কম সব জায়গার তুলনায়। শাক একটু আগে আমরা 100 করে নিলাম না, সেমটাই। সানাপকে কি এখন ভেজিটেবল দেবো না সামনের মাস থেকে দেবো? থাক, এই যে লাল আলু দেওয়া যায়, ওর জন্য লাল আলু। এগুলো কিন্তু এই যে পদ্ম রুট আছে না, সেই পদ্ম রুট। তো আমরা আজকে আসছি এখানে বাজার করতে, আমরা মাঝে মাঝেই আসি। একদিন এসে দেখে গেছিলাম যে এখানে দাম অনেক কম, তারপর থেকে এখান থেকেই বাজার করি। কত? অনেক বড় আছে, 130 হলে করে কি হবে? তো এখানে মূলার দাম অনেক বড় বড় মূলা 130 করে দেন। একটা ভালো দেখে নেন, পাপা নিয়ে না, একটু ভালো দেখে নেন, একটু ভাত দেখে নেন, যেটা ভালো আছে সেটা। আর এগুলো হলো 150 করে, অনেক বড় আছে। বাঁধাকপি আচ্ছা পরে নেই, বাঁধাকপিটা পরে তুলি। আর এইগুলো এই যে ক্যাপসিকামের মতো খাওয়া যায় আর কি, 130 করে। এগুলো সালাদ খায় বিদেশিরা, এরা সালাদ খায় জন্য দূরে এসে আগে সালাদই তুলে। তো এখানে আছে হলো কাগি। এই কাগি তো এখানে দাম কম, অনেক অনেক কাগি আছে দেখেন, কিন্তু এগুলোকে একটু বেশি পেকে গেছে। একটু পাকাগুলোরও কিন্তু মজা আছে, আলাদা কিন্তু একটা টেস্ট আছে। এটা নেন, এটা অনেক সুন্দর আছে। তো এখানে ফ্রুটসেরও অনেক দাম কম, আর এই যে এখানে ফ্রুটস দেওয়া হচ্ছে, ইয়েগুলা অরেঞ্জগুলা থাকুক, দরকার নেই এত। আর এই যে আপেল, অনেক বড় বড় আপেলের দাম মাত্র 550 করে না, আর এটা হলো 580 করে। আপেল নেন ওই টক দই খাওয়ার জন্য, আর সানাফের খাওয়াতে হবে ভালো। হ্যাঁ এটাই নেন, ওটা হ্যাঁ ওটা নেন। এই সাইডে আছে টমেটোর এখন তো অনেক দাম, কিন্তু আমি আসছিলাম যে বেগুন নিতে, বেগুন এখনও দেয় নাই হয়তো, মাত্র দোকান খুলছে তো। তারপর নিলাম এই হলো ছোটো ছোটো অরেঞ্জ, এগুলো আমার কাছে অনেক মজা লাগে। এগুলো মাত্র 250 করে, 250 ইয়েন করে। পুজো এখানে রেখে আসছি। তো আমাদের এই আপাতত এখান থেকে কেনাকাটা শেষ, এখন বিল দিয়ে দেবো, বিল দিয়ে আরেক জায়গায় যাবো। আর এই জায়গার একটা জিনিস দেখাই, সেটা হলো যে এই যে একসাথে অনেকগুলো শপ, এদিকে আছে ওয়েলসিয়া, দেন এখানে আছে গিউমো, আমরা এখানে গিউমোতেও যাবো, তো গিউসুপাতে যাবো। আর ওই পাশে আবার দেখাবো, সামনে আছে হলো কাসুমের মতো একটা ফুড স্পট আছে, ফুড শপ। আর তারপরে এখানে আছে ডাইসু। তো সব একসাথে পাওয়া যায় জন্য আমরা এই জায়গাটা আমার বাসা থেকে সামান্য একটু দূরে হয়, তারপরেও আসি, কারণ এক জায়গাতে আসলে পরে সব জিনিসই কিনে নিয়ে যাওয়া যায়, আর জায়গায় জায়গায় যেতে হয় না। এখন বিল দেওয়া হচ্ছে, আর এখান থেকে সুন্দর একটা কার্টুন দিয়েছে, এখানে এই প্যাকেজে প্যাকিং করে দিচ্ছে। তো আমরা এখন এরকম এই বাজারগুলো তুলছি, তো কার্টুন সহ দিয়েছে, এটা আমরা নিবো না, এটা আবার দিয়ে আসবো, কারণ এগুলো বাসায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া ঝামেলা হয়ে যায়। তো আমরা যেহেতু ব্যাগ নিয়ে আসছি, তো ব্যাগে করে নিয়ে এটা ফেরত দিয়ে দেবো। দেন আমরা এখন যাব হলো এই গিউসুপাতে ঢুকবো। এখন চলে আসছি গিউসুপাতে যে এরকম, এখানে তো বাঁধাকপির দাম কম, কিন্তু একটু ইয়ে হয়ে গেছে, সমস্যা নেই, বাঁধাকপি তো ভিতরে একটা মুখায় ভিতরে ভালো আছে। তো এখানে এটার কচু, এটা একটু ছোটো সাইজ আর কি। তো এখানে বাইরে এরকম পেঁয়াজ, কিছু ফ্রুটস থাকে স্যাম্পল হিসেবে, এগুলো কেনা যায়। আর এটা হলো যে ক্রিসমাস উপলক্ষে এখন হয়ে গেছে মাছ, প্রত্যেকটা সবাই এমন সুন্দর করে সাজাইছে। আর এখানে যে কলার দাম, কলা নেবেন এখান থেকে, কলার দাম এখানে আবার একটা কাকির দাম লিখে রাখছে 138। তো শুরু থেকে এরকম এই সাইডে রেটগুলো আছে। এই সাইডে হলো বিভিন্ন কাটিং ভেজিটেবল আছে ফ্রোজেন করা, তো এখান থেকে যার যে ভেজিটেবলটা মন চায় সেটা নিতে পারে বিভিন্ন দামে। এখানে একটু কমে, কারণ যেহেতু ফ্রোজেন করা ভেজিটেবলসের একটু প্রাইস কম থাকে। আর এই সাইডে আছে হলো বিভিন্ন ধরনের স্ন্যাক্স, এই স্ন্যাক্সগুলো খেতে অনেক মজা। তো ওটা কি অ্যাভোকাডো ফ্রোজেনটা, এই যে ফ্রোজেন অ্যাভোকাডো এমনি এটা একটা নিতে হবে। আর এদিকে ফ্রুটস আছে ফ্রোজেন। আর অনেক সময় হালাল পাওয়া যায়, এটা হালাল না? হালাল লোগো আছে, হালাল লোগো আছে এখানে। তো গিউমোতে অনেক হালাল জিনিস পাওয়া যায় যেগুলো এখান থেকে কেনার সুবিধা, মানে দাম কম পাওয়া যায়।
আর গিউমোর এই সাইডটাতে এগুলো কিন্তু সব হালাল লোগো দেওয়া আছে। তো আমি যদিও হারাম হালাল নিয়ে ভিডিও খুব কম করি, আমার এগুলো পছন্দ না, তারপরে একটু দেখাইলাম যেহেতু অনেকেই মানে এগুলো নিয়ে ভাবে যে কোন জায়গা থেকে কোন জিনিস কিনবেন। তো এখানে লোগো দেওয়া আছে, আপনারা একটু ট্রান্সলেট করে নিলে পরে বুঝতে পারবেন যে এখানে হালাল লেখা আছে, হারাম লেখা আছে। জাপানিজ ভাষায় আছে, তো অনেক সময় বুঝে না। তো এগুলো সব ধরনের এখানে মশলা টশলা আছে। এটা মনে হয় বিট লবণ, ওটা আছে। এখানে অনেক জিনিসই হালাল হারাম লোগো দেওয়া আছে। তো গিমোতে অনেক হালাল, এই যে এরকম এরকম হালাল লোগো দেওয়া থাকে, হালাল ফুড। তো অনেক হালাল ফুড আছে এদিকে, সস টস আছে, এই যে অলিভ অয়েল আর কি, সুন্দর সুন্দর ইয়ে আছে এখানে গিমোর। এখানে যে হালাল পেপার আছে, এখানে এই যে হালাল ফুড, এই যে হালালের লোগো, হ্যাঁ এইখানে এগুলা। এই পাশে আছে অনেক ধরনের পাস্তা, আপনি যত ধরনের পাস্তা চান সব এখানে আছে। আর এদিকে কি বরফ টরফ না, এগুলা আইসক্রিম, আইস আছে, আইসক্রিম। হ্যাঁ এখানে থাকতে পারে। এই সাইডটাতে আছে হলো বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, সব ড্রিঙ্কস ওখানে। এই সাইডটাতে বিভিন্ন ফ্লেভারের ওটস পাওয়া যায়, যেগুলো অনেক মজা। যারা একটু ডায়েট করতে পছন্দ করে তাদের জন্য আছে এখানে। তো বিভিন্ন প্যাকেটের আছে সুন্দর সুন্দর ওটস। তো এখানে অনেকখানি আছে হালাল। এই যে দেখেন হালাল, হালাল জিনিসের না যে এইভাবে হালাল লোগো থাকে, লেখা থাকে। আর দামও আহামরি খুব বেশি না, এটার দাম খুবই কম। এই যে এগুলো হলো ফ্লেভারের, অনেক মজা, টেস্টি আর কি। যদিও ওগুলো হালাল না, তবে এটা হালাল, নিচেরটা হালাল। অনেক সুন্দর সুন্দর ওটস পাওয়া যায়, আর এই ওটসগুলো খেতে কিন্তু অনেক মজা। আমাদের গিউমোর কেনাকাটা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখন বের হয়ে যাব একটু আরেকটা ফুড মার্কেটে, দেন যাবো দাইসোতে। এখন এটা গাড়িতে রেখে অন্য সাইডে যাব। গিউমো থেকে বের হয়ে এখন আসছি এইখানে ফুড অফ, এটা হলো ফুড মার্কেট। আর এই যে গিউমো, আর ওইখানে সব কিছু ছিল প্রথমে যেটা দেখিয়েছি সেটা। আর এই পাশে হলো ফুড মার্কেট, তারপরে এখানে আছে হলো দাইসো। আর এখানে পার্কিং আলাদা, যদিও সব একসাথে পাশাপাশি, সবাই এখানে একসাথে আসলে পরে তিনটা সব একসাথে আছে। সো যার যেটা মন চায় সেইখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারে, আলাদা আলাদা জায়গায় যেতে হয় না। এই জন্য বেসিক্যালি এখানে আসা। আর এই জায়গাটাতে আসলে পরে সময় কম লাগে, প্লাস একসাথে অনেকগুলো জিনিস কিনে নিয়ে যাওয়া যায়। আর আমরা যারা ব্যস্ত থাকি তারা তো আসলে এত সময় পাই না। আর এদিকে ছেলে আর ছেলের বাবা এরকম করে, আমার ছেলে তো ঠেলে উঠে বসে আছে এখানে। কেন কি ঠান্ডা লাগছে? রোদে রোদে ভিটামিন ডি দিচ্ছে ছেলেকে। জাপানের ডাক্তাররা তো ভিটামিন ডি দেয় নাই, দিছে ওকে এখন বলতো ভিটামিন ডি। বাংলাদেশে ভিটামিন ডি খাওয়াইছে, ওকে এখনো দেয়নি। দেখছো কেমনে ঠেলে উঠে বসে, ও এখন না আর শুয়ে থাকতে চায় না, ঠেলে উঠে বসে থাকতে চায়। দেখো তাকাইতে পারতেছে না রোদের মধ্যে। চলেন ভিতরে যাই। তো আমরা এখন প্রথমে যাবো ওই ফুড মার্কেটে, দেন এই পাশে যাবো দাইসুতে। মাছ এখানে তো কলার দাম আরো কম মনে হচ্ছে। তো এখানে কলা অনেক সময় না সুপার শপগুলোতেও কলার দাম অনেক কম থাকে। এখানে 104 করে, এখানে আবার আছে 170 করে। একটু এই যে 170 করে, এগুলো মনে হয় বেশি ভালো হবে। এই যে আমি পার্সিমনের অনেকগুলো ভ্যারাইটিজের কথা বলেছিলাম যে অনেক রকমের আছে। তো এটা হলো আর এক অন্যরকম পার্সিমন। তো এটা এক রকমের, আর এটা হলো আলাদা রকমের। তো এটা আমি বেশি খেয়েছি, এটা অনেক মজা। আর এটা আছে একটু গোল গোল, ওটা কষকষ লাগে, ভালো লাগে না। তবে এটা খাইনি, এটা আমি এবার খেয়ে দেখবো যে কেমন লাগে। এই যে অনেক, এটা কিছুটা হলো ওই যে টমেটোর মতো দেখতে। অনেকদিন পরে এইখানে হলো একটু ফ্রেশ মাছ দেখলাম, ভালো লাগতেছে। তো সুন্দর আছে, তো নিয়ে যাই। এগুলো কত করে? এগুলো না ওই যে ফ্রাই করে খাই আমরা, যদি খাইনি 500 করে একটা। 540 না 500 করে। ও এক পিসের দাম। তো এখানে বিয়ে করা আছে। তো আজকে সব ফ্রেশ, সকাল সকাল আসলে পরে না ফ্রেশ ইয়ে পাওয়া যায়, মাছ মাংস পাওয়া যায়। তো এখন আমরা এই যে মাছ নিচ্ছি, সামুদ্রিক মাছ। ভাবছি যে এই মাসে সামুদ্রিক মাছ খাবো, বাংলাদেশের মাছ এখন আর খাবো না কিছুদিন। আমাদের বাজার করা শেষ এখানে আপাতত। তারপরে এখন আমার ছেলেকে একটু খাওয়াইতে হবে, খাওয়াইয়ে যাব দাইসোতে। ফুডঅফ থেকে বের হয়ে এখন যাচ্ছি দাইসোতে। দাইসোতে ঢুকেই প্রথমে এই যে সুন্দর করে ক্রিসমাসের অনেক সুন্দর সুন্দর গিফট আছে এখানে। সামনে যেহেতু ক্রিসমাস, এই উপলক্ষে সব নতুন করে সাজিয়েছে। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে ঘর সাজানোর জন্য
এইগুলা। এটা আছে হলো গিফটের জন্য ব্যাগ, অনেক রকমের লেখা আছে, অ্যানিভার্সারি গিফটের জন্য, অ্যানিভার্সারি, বার্থডে, তারপরে ফ্রেন্ডসদের জন্য দেওয়ার জন্য সব কিছুই আছে। যার যেটা পছন্দ সেটা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে, সেই অনুযায়ী বক্সগুলোও আছে অনেক সুন্দর। আর এই যে চিকিমিকি আমাদের দেশে এরকম ঘর সাজায়। এই সেটাতে ফাইল আছে, আর তারপর খাতা আছে। কি ওটা? এখানে হ্যান্ড গ্লাভস অনেক ধরনের কিচেনের ইউজ করার জন্য। এগুলো কিচেন ডেকোরেশন করার জন্য, মানে কিচেন যেন নোংরা না হয় এই জন্য এগুলো বিছায় রাখলে পরে কিচেন সুন্দর থাকে, মানে এই টাইলসটা নষ্ট হয় না আর কি। এগুলো কি বাচ্চাদের খেলনা? কন্টেইনার। এই সাইডটাতে হ্যাঙ্গার না, ওই যে পিছনের যে ইয়ে কাপড় ইয়ে দেওয়ার জন্য ওই যে ওই পাশের যে বড় হ্যাঙ্গার আছে না, ওগুলো নিতে হবে। হ্যাঁ ওই যে ওই পাশেগুলো, হ্যাঁ এইগুলা, হ্যাঁ দুইটা নেন। কত করে এগুলো? ওইখানে লেখা, দাম বেশি থাকলে লেখা থাকবে, দাম বেশি। এই পাশে অনেক সুন্দর ট্রাভেল করার জন্য, এটা অনেক সুন্দর, কিন্তু নিব না এখন, ওর অনেক পুতুল হয়ে গেছে, ও খেলা শেখে নাই, আবার এসে নিয়ে বোন একটু বড় হোক। আর এগুলো ওই যে বাচ্চাদের ঘাড়ে দেওয়ার জন্য ওই আছে তো এরকম, ওর ব্যাগ আছে, ওর সব আছে। ওর এত খেলনা, ও এখনো খেলাই শেখে নাই। এই ধরনের সুন্দর সুন্দর ইয়ে আছে, বালিশ আছে এদিকে। এখন আমরা বেরিয়ে দিচ্ছি, শেষ আমাদের কেনাকাটা আজকের মতো। আরই প্রয়োজনীয় যতটুকু জিনিস দরকার ছিল ততটুকুই নিয়ে যাচ্ছি। আমাদের কেনাকাটা শেষ, এখন বাসায় যাব। আর এটা হলো এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো একের মধ্যে অল, মানে একসাথে আসলে পরে আমাদের কাঁচা বাজার হয়ে যায়, তারপরে শুকনো বাজার হয়ে যায়, মানে যা যা লাগে আর কি ঘরের, একদম কিচেন থেকে শুরু করে বেড শীট পর্যন্ত সবই এক জায়গাতে পাওয়া যায়। তো এখন বাসায় চলে যাচ্ছি, আজকের মতো কেনাকাটা শেষ। তো ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না।